বাতিল শক্তির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি শাহজালাল বের হলাম। আমার পিছনে পিছনে আসো। 1 নয় 2 নয় 3 নয় 360 জন সেই সময়কার সিপাহ সালানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেব সুরমা নদীর পাশে যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন, মুহূর্তের ভিতরে নামাজের ওয়াক্ত হলেন। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তখতে তাউস কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাজা গৌর গোবিন্দ বলে, আরে আমার এলাকার ভিতরে আযান কে দেয়? কার এত বড় মুখের পাতা? আযান শেষ হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। মুহূর্তের ভিতরে নামাজ শেষ হয়ে গেল। চতুর্দিক থেকে শত্রুপক্ষ ঘিরে ধরেছে। সেই দিন অন্য কোন অস্ত্র নয়, কোন মিসাইলের আঘাত নয়, কোন তরবারি নয়, কোন কিছুই নয়। ও মুসলমান, যেটা জন্মের পর আমাদের কর্ণকুহরে এসেছে, দৈনন্দিন মিনার থেকে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, মৃত্যুর পরেও তাকবীর দেওয়া হয়। সেই তাকবীরটা জোরে যখন সকলে মিলে দিল, মুহূর্তের ভিতরে তখতে তাউস ভেঙে চুরমার হয়ে গেল। মুহূর্তের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কালেমার পতাকা গাড়লেন আর বললেন, কুল জাকাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য এসেছে, বাতিলের বিরুদ্ধে আমরা সকলে অবস্থান নেব। আর কোন মুসলমানের উপরে নির্যাতন নয়, নিপীড়ন নয়, অনর্থক ভাবে হামলা নয়, মামলা নয়। মুসলমানরা আযান দিবে, নামাজ পড়বে। অন্যায় ভাবে যদি কেউ কিছু করে, সর্বপ্রথম আমি শাহজালালের বুকে যেন শেষ আঘাত করে। এখন থেকে নামাজ চলবে, আল্লাহু আকবার চলবে। কোন রাজার রাজত্বকে আমরা পরোয়া করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এই বলতে দেরি, ইসলাম কায়েম হতে দেরি না। সেরকম করে যদি কোন জায়গায় আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, ও বেলগাছির মুসলমান, আমরা কি শাহজালাল উত্তরসূরি হয়ে বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত আছি? হাত তুলে দেখাও, হাত নামাও। এমনিতে আসে নাই। উনি যদি ভারত থেকে না আসতেন, জিনজিরে আবদ্ধ হয়ে আমাদের সবাইকে অন্যরকম ভাবে থাকা লাগতো। এখন সেই জায়গার ভিতরে অসংখ্য মানুষ যায় না, কথা বলেন।